যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে চুক্তিটি দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী হতে পারে। শনিবার সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার দুর্বল পদক্ষেপ নিয়েছে। পাল্টা শুল্ক চুক্তিতে সুবিধার ভারসাম্যে যুক্তরাষ্ট্রের পাল্লা ভারী। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে ১,৬৩৮টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্য শূন্য শুল্কে প্রবেশ করতে পারবে বাংলাদেশে। কিন্তু যে পাল্টা শুল্ককে কেন্দ্র করে এই সুবিধা বাতিল হয়েছে দেশটির আদালতের রায়ে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সুবিধা অনেকটাই সীমিত। এগুলোকে আরো ছোট করে নিয়ে আসা এমন বাস্তবতায় শনিবার সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, এই চুক্তি চরমভাবে বৈষম্যমূলক, যা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এর যে ডিসক্রিমিনেটরি আর্টিকেল গুলো রয়েছে, যে ইম্পোর্ট লাইসেন্সিং করা যাবে না, টেকনিক্যাল রেগুলেশন, স্ট্যান্ডার্ডস এবং কনফর্মিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা, এবং আমরা মনে করি যে এই আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে। অন্যদিকে জাপানের সঙ্গে করা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি দেশের জ্বালানির রূপান্তর বিলম্বিত করতে পারে বলে অভিযোগ তুলে এটিও পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সিপিডি। পাশাপাশি দেশে জীবাশ্ম জ্বালানি নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করার নীতি গ্রহণের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আহ্বান জানিয়েছে সংস্থাটি। কয়লা উত্তোলন বাংলাদেশের জন্য একটি বড় রকমের জ্বালানি রূপান্তরের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করবে, এবং এটা নবায়নযোগ্য জ্বালানিকে আরো পিছিয়ে দেবে। সরকারের উচিত এই কয়লা সংক্রান্ত যে কোনো ধরনের উত্তোলনের উদ্যোগ থেকে সরকার যেন সরে আসে। ব্যবসার পরিবেশের ক্ষেত্রে দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে সিপিডি। দুর্নীতি প্রতিকারে কর ন্যায়পাল, ব্যবসাজনিত ন্যায়পাল ও ব্যাংক ন্যায়পাল প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। গভর্নেন্সকে ব্যবহার করে ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।